আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা হচ্ছে ফর এবং সিন্সের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করব এবং আমরা এই বিষয়টা এমনভাবে শিখব যাতে হচ্ছে ক্লিয়ারলি আমরা রিটেনে ব্যবহার করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও। যদি বলি যে আমি 10 বছর যাবৎ ঢাকায় বসবাস করছি, আর যদি বলি যে আমি 2010 সাল থেকে ঢাকায় বসবাস করছি, এই দুটো সেন্টেন্সের মধ্যে কিঞ্চিত একটা পার্থক্য রয়েছে, তা হচ্ছে যাবৎ এবং থেকে। এখন যদি কোনো কিছু বলে যে থেকে ব্যবহার করতে হচ্ছে আমরা সিন্স ব্যবহার করব এবং যাবত অথবা জন্য অর্থে আমরা ফর ব্যবহার করব। এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যায়, তা হচ্ছে ফর হচ্ছে আমরা তখন ব্যবহার করব যখন হচ্ছে একটা নির্দিষ্ট সময় বোঝাবে, সময়ের ব্যাপ্তি বোঝাবে অথবা ব্যাপকতা বোঝাবে। এটার জন্য আমাদের এক্সাম্পল নিতে হবে। যদি বলি সে 2 ঘন্টা যাবত বই পড়ছে, সেক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স। এই ফর 2 আওয়ার্স কারণ হচ্ছে যে এই যাবত অথবা ব্যাপ্তি অর্থে ব্যবহার করা হয়েছে, 2 ঘন্টা সময়, একটা নির্দিষ্ট সময়। কিন্তু যদি বলি সে সকাল থেকে বই পড়ছে, সেক্ষেত্রে বলবো হি হ্যাজ বিন রিডিং বুকস সিন্স মর্নিং, মানে সকাল, ওইটা হচ্ছে শুরুর সময়। কোনো কিছু শুরু বোঝালে হচ্ছে সিন্স ব্যবহার করব, আর একটা নির্দিষ্ট মোমেন্টাম, একটা নির্দিষ্ট টাইম যদি বোঝানো হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় ফর ব্যবহার করব। যদি বলি যে আমি ঢাকায় 10 বছর যাবৎ বসবাস করছি, সেক্ষেত্রে আমি কি বলবো? আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। যদি বলি 2010 সাল থেকে আমি ঢাকায় বসবাস করছি, সেক্ষেত্রে হয়তো আমি বলবো যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2010। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি আপনি আরও অন্যান্য সেন্টেন্স মেক করতে চান, সেক্ষেত্রে বলতে পারেন, যেমন হচ্ছে আমি তোমার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইভিনিং। আবার যদি বলি যে আমি তোমার জন্য 4 ঘন্টা যাবত অপেক্ষা করছি, সেক্ষেত্রে বলবো আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 4 আওয়ার্স। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলছি, ফর হচ্ছে তখন ব্যবহার করবো যখন হচ্ছে ব্যাপ্তি বোঝাবে, একটা নির্দিষ্ট সময় বোঝাবে, আর সিন্স হচ্ছে তখন ব্যবহার করতে হবে যখন কোনো কিছুর শুরুর পয়েন্টটাকে বোঝাবে। থ্যাংক ইউ, বাই ফর টুডে।